আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটোশপ এর মাধ্যমে কিভাবে একটি ওয়াটার স্প্লাশ ডিজাইন খুব সহজেই তৈরি করা যায়। সো আমি ডেসক্রিপশনে দুটি ফটোরই লিংক দিয়ে দিব, চাইলে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমরা প্রথম লেয়ারটি এখানে ওপেন করে নেব, নেওয়ার পর সেকেন্ড লেয়ারটিও এখানে ওপেন করব। তো আমি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে সেকেন্ড লেয়ারটি যেন প্রথম লেয়ারের শেষ বরাবর থাকে, কারণ না হলে আমাদের ডিজাইনটি ভালো দেখাবে না। এটাকে আমরা একটু নিচে আনলাম, এর আইটা একটু বদ্ধ করে দিই, দিয়ে দেখি আমরা পারফেক্ট ভাবে এটা করার চেষ্টা করব। সো আমার পারফেক্ট মনে হচ্ছে, আমি রেখে দিলাম এই অবস্থায়। তারপর এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। এটাকে রাস্টারাইজ করার পর কিবোর্ডের কন্ট্রোল ধরে এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন সেকেন্ড লেয়ারটি আমাদের সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে কপি করে নেব, একটা কন্ট্রোল সি। তারপর এটাকে আমরা মার্কস করব। মার্কস করার পর আমরা কিবোর্ডে অল ধরে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। আপনারা কিবোর্ডের শিফট কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন, আগে যেটা আমরা কপি করেছিলাম। এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল আই দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব। দেওয়ার পর আমাদের বাম সাইডে যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এডিটে যাব। এডিটে আসার পর আমরা ফিলে যাব। ফিলে আসার পর এখানে আপনারা হোয়াইট সিলেক্ট করে দিবেন। এটা নর্মালি থাকবে, এটা 100-এ থাকবে। দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা যে একটু বাইরে ক্লিক করেন দেখতে পারবেন আমাদের ডিজাইনটি কমপ্লিট। তো এই সার্কেলটা আমাদের রিমুভ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল দিয়ে দিলাম, রিমুভ হয়ে গেল। আমি আপনাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি পারফেক্ট হয়ে কিন্তু হয়ে গেছে। আপনারা যত ভালো ফটো নেবেন তত ভালো আপনাদের ডিজাইনটি ফুটে উঠবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।